ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীরা জানতে চান, আমি কি রোজা রাখতে পারবো? অতিরিক্ত লবণযুক্ত খাবার গ্রহণ করলে, অতিরিক্ত মশলাযুক্ত খাবার গ্রহণ করলে দেখা যায় শরীরের রক্তচাপ অনেক বেশি বেড়ে যায়। রোজা রাখার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু স্বাস্থ্য ঝুঁকি। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, হাইপার গ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকবে না। তার ইফতারিটি কেমন হবে সেটি নিয়ে একটু আলোচনা করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, খুব সুন্দর মতো রোজাগুলো রাখতে পারছেন। অনেক সময় দেখা যায় অনেকেরই ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে রমজান মাসে তাদের একটি সঠিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং সেই সাথে খাদ্য ব্যবস্থাপনার প্রয়োজন হয়। অনেক রোগী জানতে চান, বিশেষ করে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীরা জানতে চান, আমি কি রোজা রাখতে পারবো? সেক্ষেত্রে উত্তর হচ্ছে অবশ্যই আপনি রাখতে পারবেন। তবে রমজান শুরু হওয়ার আগেই আমরা বলে থাকি চিকিৎসকের কাছে যে আপনার পথ্য বা ওষুধের ডোজ ঠিক করে নিতে হবে এবং পরিবর্তন করে নিতে হবে। কেন বলছি পরিবর্তন? কারণ নর্মাল সময়ে আমরা 3 বেলা খাবার সাথে 2 বার নাস্তা, টোটাল 5 বার খাবারটা গ্রহণ করে থাকি। সেই জন্য আমাদের ইনসুলিন বা মেডিসিন সেই অনুযায়ী নেওয়া হয়ে থাকে। কিন্তু রোজার মাসে আমরা 3 বার খাবার গ্রহণ করে থাকি, ইফতার, রাতের খাবার এবং সেহরি। সেই জন্য আপনার ডায়াবেটিসের ইনসুলিন বা মেডিসিনের ডোজটি ঠিক করে নিতে হবে। তাহলে সারাদিন রোজা রাখতে আপনার সমস্যা হবে না। তো যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের রোজা রাখার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু স্বাস্থ্য ঝুঁকি। তার মধ্যে অন্যতম হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া হলো রক্তে শর্করার পরিমাণ অনেক বেশি পরিমাণে কমে যাওয়া, যার ফলে ঘাম, হাত পা কাঁপা, বুক ধড়ফড় করা ইত্যাদি সমস্যা দেখা দেয়। এবং অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় হাইপারগ্লাইসেমিয়া, যেটি কিনা রক্তে শর্করার পরিমাণ অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, যার ফলে পিপাসা, ঘন ঘন প্রস্রাব, ডিহাইড্রেশন এই জাতীয় সমস্যা দেখা দিয়ে থাকে। এছাড়া আমরা যদি উচ্চ রক্তচাপের কথা বলে থাকি, অনেক সময় দেখা যায় অনেকেই রোজার মাসে অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ করলে, বিশেষ করে অতিরিক্ত লবণযুক্ত খাবার গ্রহণ করলে, অতিরিক্ত মশলাযুক্ত খাবার গ্রহণ করলে দেখা যায় শরীরের রক্তচাপ অনেক বেশি বেড়ে যায়। এক্ষেত্রেও আপনাদেরকে অবশ্যই সঠিক খাদ্যাভ্যাস এবং সময় মতো ওষুধ গ্রহণ করতে হবে, তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। একজন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রোগীর ক্ষেত্রে তার ইফতারিটি কেমন হবে সেটি নিয়ে একটু আলোচনা করছি। ইফতারিতে অবশ্যই আপনারা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, মানে হচ্ছে লাল চাল, লাল আটা, যেমন হলো গিয়ে ওটস বা লাল চিরা, এই ধরনের খাবারগুলোকে প্রাধান্য দিতে হবে, যেটি ধীরে ধীরে রক্তের সাথে মিশে অনেকটা সময় ধরে আপনাকে এনার্জেটিক রাখবে, যার ফলে আপনার সারাদিন রোজা রাখার ফলে অনেক বেশি সুগার বেড়ে যাবে না, যার ফলে হাইপার গ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকবে না। এছাড়া আপনাকে পর্যাপ্ত পরিমাণে সেফ প্রোটিন বা নিরাপদ প্রোটিন গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি মাছ, মাংস, বিশেষ করে মুরগির মাংস, ডিম, নন ফ্যাট মিল্ক এবং সেই সাথে টক দই গ্রহণ করতে পারেন। আঁশযুক্ত খাবারকে এক্ষেত্রে প্রাধান্য দিতে হবে এই কারণেই, যাতে এটি রক্তের সাথে মিশে ধীরে ধীরে আপনাকে এনার্জেটিক রাখে এবং দীর্ঘক্ষণ আপনার পেট ভরা থাকে, যাতে হুট করে আপনার ব্লাড সুগার কমে হাইপোগ্লাইসেমিয়া দেখা না দেয়। ঠিক পক্ষান্তরে উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত ভাজা পোড়া, বিশেষ করে ইফতারিতে আমরা পেঁয়াজু, বেগুনি, ছোলা এ জাতীয় ভাজা পোড়া খেয়ে থাকি। সেই খাবারগুলো পরিবর্তন করে আপনাদের খাবারের মেনুতে সবচেয়ে ভালো হয় স্যুপ রাখা অথবা সেদ্ধ ছোলা, সেটি বিভিন্ন ধরনের শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে সালাদ করে আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। এছাড়া ভেজিটেবল স্যান্ডউইচ গ্রহণ করতে পারেন, বা আপনি চাইলে লাল চিরা, টক দই, একটি ছোট চাপা কলা, সেই সাথে একটু চিয়া সিড দিয়ে সুন্দর করে মাখিয়েও কিন্তু আপনি ইফতারিতে গ্রহণ করতে পারেন। এটি আপনার সারা দিনের ক্লান্তি ভাব দূর করবে, পেট
ঠান্ডা রাখবে, হজম শক্তি উন্নত করবে, সেই সাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করবে। সুতরাং আপনাদের ইফতারিতে এই ধরনের খাবারগুলো গ্রহণ করতে হবে। এছাড়া একজন ডায়াবেটিক এবং উচ্চ রক্তচাপের রোগীকে অবশ্যই রাতের খাবারটি গ্রহণ করতে হবে। কোনোভাবেই আপনারা রাতের খাবারটি পরিহার করবেন না। তবে অবশ্যই ডায়াবেটিক এবং উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তারা চেষ্টা করবেন তারাবি নামাজ পড়ার আগে রাতের খাবারটি সম্পূর্ণ করার জন্য, এবং অবশ্যই সেটি যেন হালকা হয়। যেমন রাতের খাবারে আপনি একটি সিদ্ধ ডিম, একটু সবজি এগুলো রাখতে পারেন, অথবা এক টুকরা মাছ অথবা মুরগির মাংস, তার সাথে সতে ভেজিটেবল একটু সালাদ আপনি রাখতে পারেন। বা চাইলে আপনি রাতের বেলা শুধু স্যুপই খেতে পারেন, বা চাইলে শুধুমাত্র এক গ্লাস দুধ, তার সাথে কিছু বাদাম, কিছু খেজুর এবং কিশমিশ এগুলো দিয়ে ব্লেন্ড করে মিল্ক শেক করেও খেতে পারেন। তারপর আপনি নামাজটি শেষ করেন, বিশেষ করে ইশার এবং তারাবি নামাজ শেষ করার পর দেন আপনি আবার একটু পানি খেয়ে রাতে ঘুমাতে যাবেন এবং সঠিক সময়ে ঘুম থেকে উঠে সেহরি গ্রহণ করবেন। সেহরিটি যেন অবশ্যই আপনার ব্যালেন্স ডায়েট হয়, কোনো খাদ্য উপাদান যেন এক্ষেত্রে বাদ না যায়। সেই জন্য আপনার খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস অ্যান্ড পানি অবশ্যই যেন থাকে পর্যাপ্ত পরিমাণে। সেহরিতে আপনি যেমন লাল চাল অথবা লাল আটার রুটি ব্যবহার করতে পারেন, সাথে পর্যাপ্ত পরিমাণে শাক এবং সবজি অবশ্যই রাখবেন। ডাল রাখতে পারেন যদি আপনার কিডনি বা অন্য কোনো সমস্যা না থাকে। সাথে মাছ অথবা মুরগির মাংস রাখতে পারেন। মাছ বা মুরগির মাংস যদি খেতে ভালো না লাগে সেক্ষেত্রে আপনি চাইলে ডিম খেতে পারেন। এবং রাতে সেহরিতে আপনি অবশ্যই দুধের বিকল্প হিসেবে টক দই রাখতে পারেন, কারণ এটি সারাদিন আপনার হজম শক্তিকে ভালো রাখতে এবং প্রোবায়োটিক হিসেবে কাজ করে। তাই আপনি চাইলে টক দইয়ের সাথে একটু চিয়া সিড অথবা একটি খেজুর মিশিয়ে আপনি খেতে পারেন। এটি আপনাকে সারা দিন এনার্জেটিক রাখতে সহায়তা করবে। পাশাপাশি অনেকেরই অভ্যাস থাকে চা বা কফি খাওয়ার জন্য। অবশ্যই এটি পরিহার করবেন, কারণ চা বা কফি কোষের ভিতর থেকে পানি বের করে সারা দিন পিপাসা বাড়িয়ে দেয়। আর অবশ্যই ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বলবো আপনি সিম্পল কার্বোহাইড্রেট, বিশেষ করে চিনি, গুড়, গ্লুকোজ এই জাতীয় খাবারগুলো পরিহার করবেন। অনেক সময় আমরা কি করি, ইফতারি করার সময় চিনি দিয়ে বা গুড় দিয়ে শরবত খেয়ে থাকি, যার কারণে আমাদের রক্তের সুগার অনেক বেড়ে যায়। তাই এটি আমরা না করে যদি আপনি শরবত খেতেই চান, সেই ক্ষেত্রে ফ্রেশ জুস, ফলটি আপনি ব্লেন্ড করে শুধুমাত্র যে ফলের রস থাকে সেটি আপনি গ্রহণ করবেন। তবে সবচেয়ে ভালো ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা, আমড়া, জাম্বুরা, বাঙ্গি বা আপনার কমলা এই জাতীয় ফলগুলোকে রাখতে পারেন, কারণ এগুলো আপনাকে নিউট্রিশনের পাশাপাশি প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার দিবে, যা আপনার রক্তের সুগার কন্ট্রোলে রাখতে সহায়তা করবে। এবং সেই সাথে উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তারা অবশ্যই ভাজাপোড়া, অতিরিক্ত মিষ্টিযুক্ত খাবার, অতিরিক্ত লবণযুক্ত খাবার পরিহার করবেন, কারণ অতিরিক্ত লবণ, অতিরিক্ত ঝাল মশলা এবং সেই সাথে ক্যাফেন আমাদেরকে ডিহাইড্রেট করে তুলতে সহায়তা করে। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীরা তাই সঠিক খাদ্যাভ্যাস, ওষুধ মেনটেইন এবং হালকা এক্সারসাইজের মাধ্যমে 30টি রোজা সুন্দরভাবে রাখতে পারবেন। সেই জন্য প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস, অবশ্যই ডোজের মাত্রা ঠিক করা এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম দেয়া। এসব কিছু সুন্দরভাবে মেনটেন করলে আমরা সবগুলো রোজা সুন্দরভাবে সুস্থভাবে রাখতে সক্ষম হব।